তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত টপকাপি প্রাসাদ। একসময় অটোমান সাম্রাজ্যের সুলতানরা এখানে বসবাস করতেন। এটি আধুনিক বিশ্বের অন্যতম প্রাচীনতম ইসলামিক জাদুঘর হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। জাদুঘরটিতে রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দুর্লভ জিনিসপত্র। জাদুঘরে টপকাপি ড্যাগার, অসংখ্য ধর্মীয় ও উল্লেখযোগ্য নিদর্শন, অটোমান সাম্রাজ্যের পোশাকসহ বহু উপকরণ রয়েছে। প্রতিদিন মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মের হাজারো মানুষ পবিত্র নিদর্শনগুলো দেখতে পাড়ি জমান টপকাপি প্রাসাদে। প্রাসাদটিতে 4টি কোর্টইয়ার্ড, 1টি হারেম, বাগান, রাজকীয় গেট এবং শতাধিক কক্ষ আছে। তবে 2022 সালে প্রাসাদটির গুরুত্বপূর্ণ অংশগুলো জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। জাদুঘরটিতে প্রবেশের পর শুরুতেই চোখে পড়ে নবীজির পায়ের ছাপ। মিরাজে যাওয়ার সময় জেরুজালেমের ডোম অব দ্য রকের চূড়ায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদচিহ্ন এঁকে দিয়েছিলেন, 1878 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ সেই পায়ের ছাপ সংগ্রহ করে সোনার ফ্রেমে বাঁধিয়ে নিয়েছিলেন। এখানে আরও রয়েছে নবীজির দাড়ি মোবারক, পাগড়ি, তলোয়ার, জুতোসহ আরও অনেক কিছু। এই তলোয়ারগুলো ব্যবহার করতেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবনে একাধিক যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। সত্য ও সুন্দরের পক্ষে বরাবর তার বীরত্ব প্রকাশ পেয়েছে। নবীজি তার জীবদ্দশায় 9টির মতো তলোয়ার ব্যবহার করেছেন, কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে 2টি তলোয়ার। উহুদের যুদ্ধে নবীজির যে দাঁতটি ভেঙে গিয়েছিল সেটিও এখানে সংরক্ষিত রয়েছে। বিভিন্ন ছোট ছোট বক্সের ভিতরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত অনেক কিছু রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম দাড়ি মোবারক, যা খালি চোখে দেখা গেলেও ক্যামেরার লেন্সে তা অনেকটাই অস্পষ্ট। নবীজির দাড়ি দেখছি, নবীজির স্মৃতি দেখছি, নবীজির তালোয়ার দেখছি। যারা বাংলাদেশ থেকে আসবেন তারা এখানে ইস্তাম্বুলে টপকাপি প্যালেস ভিজিট করবেন। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। পাশের কক্ষেই আছে ইসলামের ইতিহাসের অন্যতম বীর খালিদ বিন ওয়ালিদের তলোয়ার। পর্যায়ক্রমে আরও রয়েছে নবীজির তলোয়ার, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরের সামরিক সেনাপতির তলোয়ার। এখানে আসলে বোঝা যায় যে কত সমৃদ্ধ ছিল আমাদের এই মুসলিম এম্পায়ার যেটা ছিল। অতীতকে যদি বুঝতে হয় তাহলে ইস্তাম্বুল আসলে একটা পাঠশালার মতন কাজ করবে। বিপুল সংখ্যক চীনামাটির বাসন, উসমানীয় যুগের পোশাক, অস্ত্র, ঢাল, ইসলামিক ক্যালিওগ্রাফি ইত্যাদির সমৃদ্ধ সংগ্রহ সারা দুনিয়ার ভ্রমণপ্রিয় মানুষের কাছে টপকাপি প্রাসাদকে পরিণত করেছে আকর্ষণীয় পর্যটন গন্তব্যে। ডিবিসি নিউজ ডেস্ক।